রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালোই আছি। এখন কোরআন শিক্ষার জন্য যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আপনাদের সামনে দিই, সেই ছোট্ট ছোট্ট ভিডিওগুলির মধ্যে হতে এখন যে কায়দাটি হবে সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার উদাহরণ। ইদগামে বিল গুন্নার উদাহরণের মধ্যে হতে মিমের উদাহরণ হবে। ইদগামে বিল গুন্নার উদাহরণের মধ্যে হতে মিমের যে উদাহরণগুলি আছে সেটি আপনাদের সামনে উপস্থিত করা হবে ইনশাল্লাহ। তো এই যে মানে আপনাদের সামনে বোর্ডে যে অক্ষরগুলো লেখা হলো সেই অক্ষরগুলি একটু পরিচয় করিয়ে দিই, তারপরে এর হারাকাত দেব, তারপরে রিডিং করে তারপরে ইজারাত করে ভিডিওটি শেষ করব। নুন আলিফ জিম মিম, মিমে তাসদীদ হবে মিম, নুন হা মিম আলিফ মিম আলিফ। এখন এর হারাকাত দেব। নুন আলিফ জাবার না, নুন আলিফ জাবার না, জিম মিম দো জের জিম না জিম, মিম নুন জের মিন না জিম মিন, হা পেশ হু নাজিম মিনহু নাজিম মিনহু, মিম আলিফ জাবার মা নাজিম মিনহুমা নাজিম মিনহুমা নাজিম মিনহুমা। এখন এর বানান করে রিডিং কিভাবে করব সেটি একটু বলে দিই, তারপরে ইনশাআল্লাহ তাআলা রিডিং এর দিকে যাব, তারপরে ইজারার দিকে যাব। নুন আলিফ জাবার না, জিম মিম দো জের জিম না জিম, মিম নুন জের মিন না জিম মিন, হা পেশহু না জিম মিনহু, মিম আলিফ জাবার মা নাজিম মিনহুমা নাজিম মিনহুমা। এর ইজারার দিকে যাব। আমাদের বানান করে রিডিং কিভাবে করি সেটা আমরা শিখে নিয়েছি, তারপরে আমরা এর ইজারার দিকে যাব ইনশাল্লাহ। এখানে নুনে আলিফ মাদ্দা হবে, কেননা আলিফের পূর্বে জাবার এসছে ওই জন্য আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম তানবিন এসছে, তানবিনে পরে মিম এসছে। আমাদের মিম কার অক্ষর না ইদগামে বিল গুন্নার অক্ষরের মধ্যে হতে মিম, তো মিম এসছে এই জন্য এই জিমটা মিমের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। ঈদগাম মানে আমরা আগেও বলেছি ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া, মেলানো। তো জিম তানবিন আছে ওই জন্য মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং তারপরে মিম এসছে মুসাদ্দাত, মিম মুসাদ্দাত হয়ে যাচ্ছে কি একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। নুন মিম এবং নিন মুসাদ্দাতকে যখনই মুসাদ্দাত হবে তখনই কিন্তু এই নুন এবং মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এই জন্য এখানে নুন এবং মিমকে যখনই মুসাদ্দাত হবে তখনই কিন্তু একে ওয়াজিব গুণনাও বলা হয়। নুন সাকিন, নুন সাকিনের পরে হা এসছে ওই জন্য কিন্তু এখানে হবে ইজহার, কারণ নুন সাকিন অথবা তানবিনের ইজহার আমরা পড়েছি। নুন সাকিন অথবা তানবিনের পর যদি হরফের হালকির 6টি অক্ষর হামজা হা আইন হা গাইন খ এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হয়। একেই কিন্তু নুন সাকিন অথবা তানবিনের ইজহার বলে। এখানে নুন সাকিনের পর হা এসছে ওই জন্য এখানে হয়ে যাবে কি নুন সাকিনের ইজহার। এই নুন সাকিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। হা পেশ আছে ওই জন্য হা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। মিম আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার এসছে ওই জন্য আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কারণ আমরা পড়েছি হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ সকলে সুস্থ